জাপানের ভয়ঙ্কর ঢাকুলা খুনি। জাপান 1988 সাল। টোকিও শহরের চারপাশে হঠাৎ করে একের পর এক ছোট ছোট মেয়ে শিশু নিখোঁজ হতে থাকে। কেউ আর ফিরে আসে না। 1989 সালে জঙ্গলের মধ্যে পাওয়া যায় মানুষের হাড়, পুরা কাপড় আর একটা চিঠি, যেটা লেখা ছিল মৃত মেয়ের পরিবারের উদ্দেশ্যে। চিঠিতে ছিল, তোমার মেয়ে এখন থেকে মুক্ত, আমি তার সব কষ্ট শেষ করে দিয়েছি। খুব শীঘ্রই ধরা পড়ে এক ভয়ঙ্কর দানব, ফুতোমো মিয়াজাকি। বাইরে থেকে সাধারণ মানুষ, চুপচাপ ছেলেটা আসলে ছিল এক রক্তপিপাসু খুনি। সে মোট 4 জন মেয়ে শিশুকে অপহরণ করে, খুন করে, তারপর মৃতদেহের সাথে করে বিকৃত আচরণ, রক্তপান, ছবি তোলা, এমনকি মৃতদেহের অংশ ফ্রিজে রাখা। এখানেই শেষ না, সে প্রতিটি মেয়ের পরিবারকে চিঠি লিখত, খুনের বর্ণনা দিত, কি বিভৎস, আর কখনো কখনো হাড় কিংবা দাঁত পাঠিয়ে দিত। তার ঘরে পাওয়া যায় হাজারো বেশি হরর মুভির ভিডিও, বিকৃত ছবি আর নিজের হাতে লেখা ডায়েরি, যেখানে লেখা ছিল, আমি খুন করি না, আমি মুক্তি দেই। 2008 সালে বহু আলোচিত এই সিরিয়াল কিলারের ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।